বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রবের এবং প্রশংসা জানাই সে আদম নূরের প্রতি এবং হাজারো দরুদ ও সালাম জানাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। এবং আমি আমার জন্মদাতা পিতা মাতাকে ভক্তি এবং শ্রদ্ধা জানাই তাদের উভয়ের চরণে। তো প্রত্যেক দিনই যখনই কিছু বলতে আসি, একটা ভাবনা চিন্তার মধ্যে রাখি, কিন্তু সেই বিষয়টা এখানে আসলেই নানান জনের নানান দেখে উলটপালট হয়ে যায়। কি বলবো, এটা একটা ভাববার বিষয় হয়ে যায়। তো যাই হোক, মালিক যাহা বলান, তার ইচ্ছা যাহা, তিনি শুধু আমার ভিতর দিয়ে তিনিই বলবেন। এখানে আমার কোনো ইচ্ছে নেই, আমার কোনো বক্তব্য নেই। তো একটা কথা, এই যে বেলায়েত নিয়ে, হেদায়েত নিয়ে এবং জাহানকে এখানে বসানো নিয়ে অনেক কথাবার্তা এখানে চলতেছে। এগুলো বলতে ইচ্ছা করে না, কারণ এখানে যারা আমরা হেদায়েতীরা আছি, আমরা সবাই ভাই বোন এবং আদম নূরের তরফ থেকে সেই জাতি হতে এসেছি। কোন জাতি? সেই সর্বশ্রেষ্ঠ, যাকে সৃজন করে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা দিয়েছিলেন। তারই মাধ্যম দিয়ে তারই জাতি হতে এসেছি এবং তিনিও এসেছিলেন আমাদের এই আম্মারার জাতিকে সেই শ্রেষ্ঠ জাতির জাতি করার জন্য। কিন্তু দুঃখের বিষয় যে এখানে আমরা যারা এসেছি, যখন আমরা জানতে পারলাম, মুর্শিদের বক্তব্য শুনে, আদম নূরের সেই জ্ঞানের বাণী শুনে, যখন আমাদের সেই ক্ষুদ্র জ্ঞানে, সেই বনি আদমের সেই ক্ষুদ্র, অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জ্ঞানের মধ্যে আল্লাহ পাকের সহায়তায়, আল্লাহ পাকের সেই দান, দয়ার দানে আমাদের সে বোঝার শক্তি তিনি দান করেছিলেন। তাই আমরা বুঝতে পেরেছিলাম যে আল্লাহর তরফের যে হেদায়েত, সেই হেদায়েত যদি আমরা গ্রহণ না করি, তাহলে আমরা যে জন্মে এসেছি, অর্থাৎ মানব জন্মে, এই স্বাদের জন্ম, শ্রেষ্ঠ জন্ম, এটা থাকবে না, এটা ধ্বংস হয়ে যাবে। অমর জীবন, অমর শ্রেষ্ঠত্ব জন্ম হতে গেলে আমাদের সেই আল্লাহ পাকের সেই হেদায়েত আমাদেরকে গ্রহণ করতে হবে। তাই আমরা প্রত্যেকেই যারা এই আদম নূরের কাছ থেকে হেদায়েত গ্রহণ করেছি, প্রত্যেকেরই একটা আশা নিয়ে এখানে এসেছিলাম। আমাদেরকে প্রত্যেককেই সেই বাবা আদম যখন হেদায়েত দেন, তিনি আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন যে তোমরা আমার কাছে কি চাও, কি চাইতে এসেছো? তো আমরা কিন্তু এখানে টাকা পয়সা, ধন দৌলত, এগুলোর কোনো আশায় কেউই আসেনি। নাকি এসেছেন সবাই? কেউই আমরা আসিনি। আমরা সবাই এসেছিলাম যে আমরা যে আম্মারার জাতি থেকে আমাদের এই দেহ ধারণ করেছি, সেই দেহ ধারণের মধ্যে যে আম্মারার জাতি আছে, সেই আম্মারার জাতিকে সেই পরম সত্তার ধরে, অর্থাৎ সে আদম নূরের দয়ায় যে আমরা তার তরফ থেকে সেই আত্মা পেয়েছি, আদম নূরের আত্মা, সেই আত্মাকে ধরে আমরা পরবর্তী জীবনে মুক্তর জীবন নিয়ে, চিরসত্যায়িত সেই শ্রেষ্ঠ জীবন নিয়ে, শ্রেষ্ঠত্ব দেহ নিয়ে আদম সুরতে সুরতি হয়ে আমরা পরবর্তী জীবনে
জীবনটা অতিবাহিত করব, এটাই তো আমাদের মূল উদ্দেশ্য ছিল না? আচ্ছা, এটা যদি আমাদের মূল উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে আজ আমরা সেখানে এসে কোন উদ্দেশ্য নিয়ে দাঁড়িয়েছি এখানে? সেই যদি আমাদের মূল উদ্দেশ্য, মানে যেটা ধারণা করে, যেটা ইচ্ছা পোষণ করে, যে মুক্তের কারণে আমরা এই আদম নূরের কাছে এসেছিলাম, সেই ইচ্ছাটা, সেই পথ চলা, সেই লক্ষ্য যদি আমাদের ঠিক থাকতো, তাহলে কি আমাদের এই ভাই বোন বা ভাইদের মধ্যে কোনো ফ্যাসাদ আসতো? সবাই যদি এই মন নিয়ে চলতাম, তাহলে কি এই ফ্যাসাদ আসতো? আমাদের কথা ছিল কি? মুর্শিদের সাথে আমাদের ওয়াদা ছিল কি? তিনি আমাদেরকে সেই সত্তা দান করবেন, সেই সত্তার স্বীকৃতি দেবেন, সেই হেদায়েত দান করবেন, যেটা সেই আল্লাহ পাকের হেদায়েত। সেই হেদায়েতের মধ্যে দিয়ে তিনি আমাদেরকে সেই পূর্ণ আদম সুরতি জীবন, চিরস্থায়ী জীবন দান করবেন। এবং বিনিময়ে আমরা কি করব? সেই জীবন ধরতে বিনিময়ে আমরা শুধু সেই আদম জাতি হওয়ার জন্য সেই আদম নূরের যে কর্মগুলো, আমাদের ইবাদত গুলো, ধর্ম যেভাবে আমাদেরকে রেখে গেছেন, সেই জিনিসটাকে আমাদের পূরণ করে দিতে হবে। এই তো তো আজকে আমি দেখলাম যে এবার যে বছর যে আমাদের বাৎসরিক জালসা হইল, সেটা 36তম না? 36তম। তো 2 বছর আগে মুর্শিদ আমাদের থেকে আড়াল হয়েছেন, তার দেহ আড়াল হয়েছে, আত্মা নয়। তাহলে তার জীবনের যে ওই মাহফিলগুলো 34টা, তাই না? 34টা তিনি পুরোপুরি মাহফিল করে গেছেন। কিন্তু এই 34টারও কিন্তু অনেক আগে থেকে তিনি এই হেদায়েত দান করতেছে আমাদেরকে, তাই না? তো এই যে দান করার মাধ্যম দিয়ে তাহলে প্রায় কিন্তু 40ও পেরিয়ে গেছে না? তিনি যে হেদায়েত দান করতেছে 50 বছর এরকম হবে। তো এই যে হেদায়েত যে তিনি দান করতেছেন, এই 50টা বছর গেল। এমনও আছে তাহলে যে প্রথম হেদায়েতটা নিছে, তার কিন্তু হেদায়েতের বয়স কিন্তু 50 বছর হয়ে গেছে। যদি মুর্শিদ 50 বছর ধরে হেদায়েত দান করতে থাকে, তাহলে প্রথম যিনি নিছেন বা প্রথম যারা নিছেন, তাদের এই হেদায়েতের বয়স কিন্তু 50 বছর হয়ে গেছে। আচ্ছা, তাই যদি হয়ে থাকে, তাহলে আজ অবধি মুর্শিদ কিন্তু আরেকটা কথা বলছে যে যারা আদম নূরে নূরি হতে পারবে, তারাও কিন্তু এই আদম নূরের এই একই ধরনের জ্ঞান, অল্প হোক বেশি হোক আর যাই হোক, যতটুকু হোক, তারাও প্রকাশ করবে। এটা বলছিলেন কিনা? তাহলে আমরা যারা সেই প্রথম অবধি থেকে আজ অবধি, তখন হয়তো আমরা খুবই ছোট ছিলাম, আমাদের হেদায়েতটা অত তাড়াতাড়ি হয়নি যেহেতু, তারপরেও যতদিন পরেই হোক, আমরা কি সেই মুর্শিদের যে জ্ঞান, সেই জ্ঞানের কথোপকথন বা কারো বক্তব্যের মধ্যে দিয়ে পেয়েছি কারো আজও পর্যন্ত 50 বছরের মধ্যে যতদিন ধরে দেখি? তাহলে সেই অনুযায়ী, মুর্শিদের বক্তব্য অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি যে এখানে এখনো সেই আদম জাতের জাতি, অর্থাৎ সেই আদম নূরের রবের উপরে যদি কিঞ্চিত কেউ তার ধারে কাছে যেয়ে থাকে, কিন্তু পুরোপুরি এখনো কেউ হয়নি। এটা কিন্তু চাক্ষুষ প্রমাণ আমরা দেখতেছি মুর্শিদের বর্ণনা অনুযায়ী, তাই তো? তাহলে বর্ণনা অনুযায়ী যদি এটা দেখি, তাহলে কিন্তু বোঝা যাচ্ছে যে মুর্শিদ আরেকটা কথা বলেছিল যে এই আদম নূরের উপর জাতি হয়ে, আদম জাতের জাতি হয়ে যারা এই আদম নূরের ধরতে পারবে এবং জাতি হতে পারবে পুনর্ভাবে, এবং সেই আদম সুরতে সুরত হতে পারবে,
তারা এই হেদায়েত দিতে পারবে। তাই তো কথাটা তিনি বলে গেছেন। কিন্তু আদম নূর মাত্র আমাদের থেকে 2 বছর আড়াল হয়ে গেছে। এই 50 বছরের মধ্যে মাত্র 2 বছর। কিন্তু এই 50 বছরের মধ্যে মুর্শিদ কি এমন কাউকে বলেছেন যে এই মানুষটার মধ্যে আমি সেই চলাচল, সেই গুণাগুণ, সে আদম জাতি হওয়ার জ্ঞান, আদম জাতি হওয়ার মানে এই হেদায়েত দেওয়ার যে জ্ঞান, হেদায়েত দেওয়ার যে শক্তি, পাওয়ার, সেটা কাউকে বলেছেন? না। কাউকে তিনি বলেন নাই, তাই না? পায়ও নাই, তাহলে নিশ্চয়ই তিনি পান নাই, তিনি বলেন নাই। আচ্ছা, এবার তাহলে যাই যে আদম নূর কিভাবে তিনি হিদায়াতের মালিক হলেন। তো আমরা যেটা জানি, আমাদের যারা মুসলিম ধর্মে জন্মগ্রহণ করেছি, মুসলমান হই আর না হই, কিন্তু আমরা মুসলমান দাবি করি, সেই অনুপাতে আমাদের যে গ্রন্থ বা দলিল সেটা হচ্ছে আমাদের কোরআন। ওই মুসলিম হওয়ার যে বাণীগুলো, সেই বাণীগুলো এই কোরআন, তাই না? তো সেই কোরআন অনুপাতে আমরা যদি ওখান থেকে আয়াত নেই বা সেই হুকুমত গুলো দেখি, সেই মুসলিম হওয়ার বা সেই দ্বীন-ই নূরের উপর প্রতিষ্ঠিত হওয়ার যে আয়াতগুলো, বর্ণনাগুলো সেখান থেকে যদি দেখি, তাহলে এই যে হেদায়েত প্রথমেই প্রত্যেকটা মানুষ যারা মুসলিম হতে চায়, মুমিন হতে চায়, বা কোরআনের উপর যারা হতে চায়, প্রতিষ্ঠিত হতে চায়, তাদেরকে আগে হেদায়েতটা গ্রহণ করতে হবে। সেই হেদায়েতের বর্ণনা কিন্তু আয়াত অনুযায়ী আল্লাহ পাকের কাছে, তাই তো? আচ্ছা, এই যে আমরা যে বুক থেকে, অর্থাৎ যে দলিল থেকে আমরা এটা জানতে পারলাম যে এই হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ পাক। আচ্ছা, এই বইটা যা আল্লাহর হুকুম বা এই বাণীগুলো যা আল্লাহর হুকুম, এটা প্রকাশ করছে কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাই না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ করছে। আচ্ছা, আল্লাহ যে আছে বা নেই, এইগুলো কে প্রকাশ করছে? এই মানবেরাই তো, নাকি গরু ছাগল? না, আল্লাহ নিজে এসে বলে গেছে, তাই না? এই মানবেরাই বলছে। তাহলে এখন এই সৃষ্টি থেকে, অর্থাৎ ফেরেশতাদেরকে আল্লাহ পাক বললেন যে আমি আমার তরফ থেকে একজন খলিফা নিযুক্ত করব, তাই তো? তো ফেরেশতারা বললো যে আমরাই তো আছি ইবাদত করার জন্য। তা আল্লাহ বলল, আমি যা জানি তোমরা তা জানো না। কারণ আল্লাহর উদ্দেশ্য ছিল যে এই ফেরেশতাদের বা এই নূরিতনদের বা এর জাতিদেরকে আমি এই আমার জাতে, অর্থাৎ আল্লাহ পাকের যে সূরত, যেহেতু আল্লাহর সূরতেই আদমকে সূরতবান করা হয়েছে, মুক্ত জীবনের জাতে, সেই স্বাধীন চেতার জাতে বা সর্বশ্রেষ্ঠ জাতের জাতীয় হিসেবে তিনি গড়বেন এদেরকে। এটা আল্লাহ পাকের ইচ্ছা ছিল এবং বড় দয়াবান ইচ্ছা, এই সৃষ্টির জাতির জন্য দয়াবান ইচ্ছা। তো যখন তিনি কিন্তু বেশ ফেরেশতাদের সাথে যখন কথা বলে আল্লাহ, তাই না? কথা বলতেছিল না? এই কথা অনুযায়ী কিন্তু বোঝা যায় যে তিনি ফেরেশতাদের সাথেই কথা বলতেছেন, তাইলে তিনি ফেরেশতাদের সাথে কথা বলতে পারেন। আচ্ছা, আল্লাহ পাকের হেদায়েত যদি আল্লাহই দেন, তাহলে দিবেন কাদের? এই ফেরেশতাদেরকেই, তাই না? ফেরেশতারা এই মুর্শিদের বাণী অনুযায়ী এই ফেরেশতারাই হেদায়েতটা গ্রহণ করবে, তাদের আত্মসমর্পণ করবে তারা এই আদম নূরের কাছে, তাই না? হেদায়েতের মাধ্যম দিয়ে। তাহলে কোরআন অনুযায়ী হেদায়েতের মালিক আল্লাহ। যদি আল্লাহ হেদায়েতের মালিক হয়ে থাকেন, আর যদি এই ফেরেশতারাই যদি সেই মুক্তির জন্য এসে থাকে, তাহলে আল্লাহ তো ফেরেশতাদের সাথে সরাসরি কথা বলতেছিলেন, তাহলে আল্লাহ কি তাদের হেদায়েত দিতে পারতেন না? পারতেন না?
পারতেন। তাই না? তারপরে আদমকে যদি সেই সৃষ্টির জাতিদেরকে নিয়ে তিনি তার সুরতে নিজ হাতে তার সেই আদমকে তৈরি করলেন, কি এই ফেরেশতাদেরকে কি পারতেন না? পারতেন না? করেন নাই কেন? এটা কি তার একটা কৌশল না? এটা কি তার মস্ত বড় এর মধ্যে রহস্য লুকানো আছে না? তাই না? তাহলে তিনি কি করলেন? তিনি সেই এখন ওখানে কোরআনে বলা হয়েছে মাটি দ্বারা, কিন্তু মাটি না, এখানে সমস্ত সৃষ্টির, যেহেতু মাটি শুধু হলে হবে না, এখানে আগুন পানি বাতাস সবই লাগছে, কিন্তু সেগুলো দ্বারা আগে তিনি এই আদমের দেহ গড়লেন, অর্থাৎ সেই সমস্ত সৃষ্টিকে এই দেহের মধ্যে আগে তুলে আনলেন, তাই না? তুলে এনে তারপরে আল্লাহ পাক সেই ফুৎকারে আল্লাহর রুহু সেই আদমকে ফুঁকে দিলেন, অর্থাৎ আল্লাহ স্বয়ং তিনি ওর মধ্যে ঢুকে গেলেন, তাই তো? আচ্ছা, ঢুকে যাওয়ার পরে সকল ফেরেশতাদেরকে তিনি নির্দেশ দিলেন, এখন তোমরা সিজদা করো। আচ্ছা, যখন মাটির পুতুল ছিল বা সেই শুধু পুতুল হিসেবে ছিল, তখন কিন্তু সিজদা করতে বলেননি, কারণ তখন সিজদা করলে ওই সৃষ্টির জাতিরাই সৃষ্টির জাতিকেই সিজদা করত, তাই না? কিন্তু আল্লাহ পাক যখন তার তরফ থেকে রুহু ফুঁকে দিলেন, তার স্বীয় আত্মা ফুঁকে দিলেন, তখনই কিন্তু সিজদা করার নির্দেশ হলো। তাহলে সিজদাটা কাকে করলো? সেই আল্লাহ পাককে, তাই না? এটা ইবলিস সে করলো না, কোরআনের বর্ণনা অনুযায়ী তিনি সিজদা করলেন না। তিনি কিন্তু অনেক আগে থেকেই এই ইবাদতের ভিতর শামিল ছিলেন। আল্লাহর জানা যায়, আমরা এই ধর্ম মতে অনেক ইয়ার থেকে জানি যে তিনি অনেক ইবাদত বন্দেগী করেছেন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছিলেন, যার কারণে তাকে এই সমস্ত ফেরেশতা মণ্ডলীর সর্দার করা হয়েছিল, তাই তো? তাহলে তিনি কিন্তু সন্তুষ্টি অর্জন করেছিল আল্লাহ পাকের। কিন্তু আল্লাহ পাক যখন ইবলিস সিজদা করলো না, তাকে কি বললো? যে তোমাকে আমি যাকে নিজ হাতে গড়ালাম, নিজ হাতে, এখানে কিন্তু একটা আয়াতটা কিন্তু ভালো করে তোমরা শুনে দেখো, বুঝে দেখো, যে আমি যাকে নিজ হাতে গড়ালাম তোমাকে সিজদা করতে নিষেধ করলো কে? অর্থাৎ আমি যে সে যাই হোক, যাহাই হোক, তোমাকে তো বলি নাই যে এটা মাটির আদম বা অমকের আদম, এটা তুমি বলে তুমি সিজদা করা থেকে তুমি বিরত থাকো, এটা তো তোমাকে বলি নাই। আমি যাকে নিজ হাতে তৈয়ার করছি সে যাই হোক, তোমাকে আমি হুকুম দিছি, আমি আল্লাহ, এই সমস্ত কিছু আমার, তাই আমি যাকে সিজদা করতে বলছি তুমি তাকে সিজদা করবা, এটাই তো। করে নাই বলে তাকে কি করা হয়েছে? তাকে অভিশপ্ত করা হয়েছে, অভিশপ্ত করা হয়েছে। তো তখন ইবলিস কি করছে? এই আদমকে ওই বেহেশতের মধ্যে থেকে বের করে দেওয়ার জন্য এই সাজারা বৃক্ষের একটা ইয়া নিল, যেটা আল্লাহ পাক আদমকে নিষেধ করছিল যে এই সাজারা বৃক্ষের নিকটেও তুমি যেও না, তোমরা যেও না। কিন্তু এই ইবলিস করলো কি? হিংসা, তার মধ্যে রাগ, যে আল্লাহ আমাকে ওর কারণে অভিশপ্ত করলো, আমি এত কিছু করলাম, আমি এত তার পাশে থাকলাম, এত তার ইবাদত করলাম, অথচ সে আমাকে সেই ইয়া না করে এই কয়দিন কেবল সৃষ্টি করে তাকে শ্রেষ্ঠত্ব দিল এবং তাকে সিজদা করতে বলা হলো, সমস্ত সৃষ্টিকে কিন্তু, তাই তো? আল্লাহ বাদে সমস্ত সৃষ্টিকে, শুধু স্রষ্টা বাদে সবাইকে কিন্তু সিজদা করতে বলা হয়েছিল। তো ওর রাগ হলো যে না, আমি অনেক আগে থেকেই ছিলাম, আমি এই করছি সেই করছি, এই রাগে সে আল্লাহ থেকে যেন এই আদম আলাইসালাম যেন আল্লাহ রুষ্ট হন আদম আলাইসালামের উপর, সে তাকে দিয়ে আল্লাহ যেটা নিষেধ করছে সেইটা করালো না। এটা কিন্তু কোরআনের মতে আমি বলতেছি, আজ কিন্তু আমি হাকিকত বলতেছি না, কোরআন যেটা বলছে সেটা বলতেছি। তাহলে এখানে যদি দেখা যায়
যে তাহলে এই ইবলিস তার সেই প্ল্যান মোতাবেক সে এইটা করলো, করে আদমকে এইটা সাজারা বৃক্ষের স্বাদ গ্রহণ করাইলো এবং আল্লাহর কাছে তাকে ইয়া বানাইলো, ছোট করে দিল যে তুমি আমার হুকুম মানো নাই। এইটা করার জন্য তার এই যত মুলুকের সব আজগবি কাজ সে করলো। কিন্তু সে আদমকে যে ধোঁকা দিল, এখানে সেই ধোঁকার যে বর্ণনাটা পাওয়া যায় কোরআনে, সেটা যে আল্লাহ পাক তুমি যদি এই বৃক্ষের আস্বাদন করো, বৃক্ষকে আস্বাদন করো, তাহলে তুমি ফেরেশতা হয়ে যাবা। এটা কিন্তু সে সত্যই বলছিল যে তোমরা ফেরেশতা হয়ে যাবা, আর তোমরা যদি এটা আস্বাদন করো তাহলে অমর জীবন লাভ করবা, যেটা আল্লাহ চায় না। তাহলে সে বোঝাতে চাইলো যে ইবলিস বোঝাতে চাইলো যে তোমাদের চাইতে এই ফেরেশতারাই কি বড়, তাই না? কিন্তু আল্লাহ কি তাই করছে? আল্লাহ যদি ফেরেশতাই যদি বড় হতো তাহলে কি করতো? ওই ফেরেশতা দিয়ে কি আদমকে সিজদা করাইতো? তা কিন্তু করাইতো না। কিন্তু ও সেটা বুঝালে, ওদেরকে বুঝায়, ওর বুঝে হাওয়া, সে তো আবার ওর জাতের জাতি, সে আবার করলো কি ওই ওইটা বুঝে তারপর আদমকে সেইটা ইয়া করালো। আচ্ছা যাজ্ঞা। তো এখন আল্লাহ পাক দুনিয়াতে সেই আদম আলাইহিস সালামকে তার খেলাফতি দিয়ে এই পৃথিবীতে পাঠায় দিলেন এবং বললেন যে আমার তরফের হেদায়েত যখন যাবে তখন যারা সেটাকে মেনে নিবা তাদের কোনো ভয় নেই, তাই না? আচ্ছা, আদমকে শুধু ওইখানে মানে সেই যেখানে ছিল, যেখান থেকে নামায় দেওয়া হলো, তখন কি কিন্তু আল্লাহ পাক তাকে জ্ঞান দান করছিল, তাই না? তারপর কি আর তাকে কি কোনো জ্ঞান দান করছে? তারপরে কিন্তু আর বর্ণনা নাই যে তাকে যেরকম এই যে নবীদের কিতাব নাজিল করছে সেই বর্ণনা মতে কিন্তু পাওয়া যায় না যে আদমকে কিতাব নাজিল করছে। তবে আদমের কাছে কিছু অংশ জ্ঞান আসছিল, এটা পাওয়া যায়, বর্ণনা মতে এটা পাওয়া যায় যে তার কাছেও তার রবের তরফ থেকে জ্ঞান আসতেছিল। কিন্তু ওই আদম আলাইহিস সালাম কিন্তু কাউকে হেদায়েত দান করে নাই। কেন করে নাই? কারণ একজন মানুষ আর একজনকে হেদায়েত দান করতে গেলে তাকে মানুষ হতে হবে, তাই না? গরু ছাগলকে তো আর হেদায়েত দেওয়া যায় না। তাহলে তাকে পাঠানো হয়েছিল কোন কামে? এই যে সমস্ত সৃষ্টিকে উদ্ধার করে এই মানব জাতি আগে তৈরি করার কাজে। এই তৈরি করতে যাহা কিছু দরকার আল্লাহ পাক আগে তাহা করলেন, করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই মানব জাতির পূর্ণ রূপ দান করার, পূর্ণ ধর্ম দান করার সমস্ত কিছু এই কোরআনের মাধ্যম দিয়ে তিনি বের করে নিয়ে আসলেন। কিন্তু আল্লাহ দেখো কোন জায়গায় কিন্তু আল্লাহ স্বয়ং এসে কোনো কিছু করে নাই। আল্লাহ বললো যে হেদায়েতের মালিক আমি, হেদায়েতটাও তিনি স্বয়ং এসে করে নাই, শুধু খেলাফতি দিয়ে দিল আদমকে। তো সেই আদম এখানে এসে কোরআনে বর্ণনা হলো তোমরা স্বীয় রবের ইবাদত করো। ওখানে দেখো, অতীতে দেখো, যখন আদম আলাইহিস সালাম, আল্লাহর নাম যে আল্লাহ এটা কে জানবে? যে ওখানে ছিল সেই তো জানবে না। আল্লাহর নাম যে রব সেটা কে জানবে? ওখানে যে ছিল সেই তো জানবে। তাহলে এখানে দেখো আদম আলাইহিস সালাম কিন্তু আল্লাহকে রব বলে সেখানে প্রার্থনা করছিল, তাইলে আল্লাহর নাম ওখানে রব ছিল। তাহলে ওখানে রব যদি থাকে তাহলে কোরআনের মধ্যে দেখো যে বিশ্ব রব, মানুষের রব, আবার স্বীয় রব, তাই না? তো এই শেষ জামানায় এসে এখানে এসে এই মানুষকে বলা হলো যে তোমরা স্বীয় রবের ইবাদত করো। অর্থাৎ তোমাদের মধ্যে যে রব, আল্লাহ কোরআনের মধ্যে আরেকটা আয়াতে বলছে যে আমি প্রত্যেকটা মানুষের অন্তরে থাকি, সেই অন্তরের মধ্যে যে আল্লাহ বা রব তাকে ডাকতে বলা হলো। কেন? তার মাধ্যম দিয়ে তিনি এই হিদায়াত দান করবেন, তাই তো? যে সেটা যোগ্য হবে তাকে তিনি সেটা সেই অধিকারটা দেবেন। তখন আদম আলাইহিস সালাম অর্থাৎ আমাদের পিতা এই
হযরত মুর্শিদ আমির আলী আত্মসত্তায় বেলায়েতি বা আদম নূর, তিনি তার কঠোর পরিশ্রম, কঠোর সাধনা, কঠোর ভক্তি, কঠোর প্রেম, এগুলোর দ্বারাই তিনি আল্লাহকে খুশি করে সেই আল্লাহর দেওয়া যে ফুৎকারে দেওয়া সে আল্লাহ থেকে আসা যে রব, সেই রবের উপর তিনি প্রতিষ্ঠিত বান হন। সুবহানাল্লাহ। তো প্রতিষ্ঠিত বান হলে তিনি এসে সেই রবের উপর হেদায়েত দিতে শুরু করলো। আচ্ছা, এবার আবার এই আদমের কিছু অতীতের হেদায়েতের বর্ণনা আবার একটু করে আসি। আচ্ছা, যখন আমরা 50 বছর ধরে আমার বাবা অর্থাৎ মুর্শিদ আমির আলী বা আদম নূর যে আমাদের হেদায়েত দিচ্ছে, 50 বছর আগে কি তিনি এই আদম নূর দাবি করেছিলেন? না। তিনি কি আদম নূর দাবি করেছিলেন? তখন তিনি দাবি করেছিলেন বেলায়েত, তাই না? যে আমি বেলায়েত। এই বেলায়েতটাও কিন্তু তিনি সরাসরি বলে নাই যে আমি বেলায়েত, তিনি বলেছেন আমি আত্মসত্তায় বেলায়েত। অর্থাৎ বেলায়েতের মধ্য থেকে যে সত্তাকে বের করে আনা হয়েছে সেই সত্তার উপর আমি প্রতিষ্ঠিত বান। অর্থাৎ ওই বেলায়েত আর এই বেলায়েত একই। যখন তিনি ওই বেলায়েতের মধ্যে ছিলেন তখন তিনি এটা দাবি করতেন। এখনো দেখো তার নামের সাথে ওই আত্মসত্তায় বেলায়েত লেখা আছে। সরাসরি কি কোনো জায়গায় লেখা আছে আমির বেলায়েত? আচ্ছা, এটা কিন্তু লেখা নাই। আর একটা জিনিস তোমরা জানো যে আল্লাহ বলছে, আল্লাহ পাক বলছে যে তোমরা আর যাই তাই করো, শিরক গুনাহকারীকে আমি কখনো মাফ করি না। এটা বলছে কিনা? তাইলে মুর্শিদ দেখো সেই শিরক গুনাহ কিন্তু করে নাই, তিনি বেলায়েত দাবি করছে। আল্লাহ হচ্ছে মূল বেলায়েত, এটা মুর্শিদের কাছ থেকে আমরা শুনছি না, কিন্তু তিনি কিন্তু সরাসরি বেলায়েত দাবি না করে আত্মসত্তায় বেলায়েত, অর্থাৎ বেলায়েত থেকে বেলায়েত আলাদা। যখন তিনি তাকে আল্লাহ পাক এই যে তাকে বেলায়েতের মধ্যে নিয়ে গেছিল, অর্থাৎ এই যে হেদায়েতের যে মালিকানায় তাকে আনা হবে, তাহলে সেই বেলায়েতের মধ্যে সেই জ্ঞান গরিমা তাকে দেওয়ার জন্য তাকে ওখানে নিয়ে যাওয়া হয়েছিল। কারণ শুধু এটা, তাই না? সেই জ্ঞান গরিমা তার উপর প্রতিষ্ঠিত বান, সেই হেদায়েত দিতে যে হবে যে আল্লাহ হেদায়েতের মালিক, সেই আল্লাহর মতো যে জ্ঞান, তাই না? আল্লাহর যে জ্ঞান, সেই জ্ঞানে যদি জ্ঞানী না করে সে কিভাবে হেদায়েত দিবে, তাই না? তাহলে আল্লাহর মতো জ্ঞানী হয়তো হবে না কেউ, এটা ভুল আমার। তবুও আল্লাহর জ্ঞানে জ্ঞানী সে, বাইরের জ্ঞানে কিন্তু জ্ঞানী না। বাইরের কারো জ্ঞানে তিনি জ্ঞানী না, যতটুকুই হোক। তিনি যিনি মূল বেলায়েত, তিনি হচ্ছে সর্বদ্রষ্টা, সর্বস্রষ্টা, সমস্ত কিছুর মালিক, সর্বজ্ঞানের জ্ঞানী। আর এই যে আত্মসত্তায় বেলায়েত, তাকে সেই জ্ঞান থেকে যতটুকু এই মানব জন্মে আসার জন্য, মানব সূত্র জানার জন্য, সমস্ত সৃষ্টি জ্ঞান তাকে দান করানোর জন্য তাকে ওখানে উঠায় নিয়ে যাওয়া হলো, তার সত্তাকে ওখানে উঠায় নিয়ে যাওয়া হলো। তার মধ্যে থেকে তার দৃষ্টি দ্বারা, সেই বেলায়েতের দৃষ্টি দ্বারা, সেই দ্বীন নূরের দৃষ্টি দ্বারা তাকে সেটা খোলাসাভাবে দেখানোর জন্য, নাকি? তো যখন দেখালো তখন তিনি যে বেলায়েত দাবি করতেন, আচ্ছা, তিনি যে অনেক মানুষকে হেদায়েত দিয়েছিলেন, তাই না? আমরা কিন্তু জানি যে একজন পুরুষের মধ্যে থেকেই নারী পুরুষ দুইটা আত্মাই আসে, তাই না? তো এই যে আদম নূরের যে কালেমা, এটা আদম নূরের সাথে সংযুক্ত আল্লাহ, এটা পুরুষ কালেমা, নাকি? পুরুষোত্তর কালেমা, আদম জাতের জাতি হওয়ার কালেমা। আচ্ছা, মোহাম্মদী কালেমাটা কি? মোহাম্মদী কালেমাটা কি? মোহাম্মদ বা আহম্মদ যেটাই বলো, লা ইলাহা ইল্লাল্লাহ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যে ছিল আগে, আমাদের মুর্শিদ সেই কালেমা দিয়ে তিনি অনেক মানুষকে তিনি হিদায়াত দান করছে। আচ্ছা, তোমরা যুগ ভাগে দেখো, যুগ ভাগে যদি দেখো তাহলে দেখবা যে আগে নারী পরে পুরুষ, তাই না? যুগ ভাগে যদি দেখো, আমাদের মুর্শিদেরও বর্ণনা অনুযায়ী আগে রাতের যুগ গেছে, পরে দিনই যুগ আছে। আদম কিন্তু ওই সেই প্রথমেই আসছে, তারপরে ওই যুগ রাতের যুগ ছিল, নাকি?
মুর্শিদের বাণী অনুযায়ী। তো এই যুগেও যখন আদম আলাইহিস সালাম আসলো, সেই আল্লাহর তরফের হেদায়েতটা আসলো। দেখো নারী যুগ আগে চলছে নাকি? আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়া দিয়ে, কালেমা দিয়ে হেদায়েত দেওয়া হতো। অর্থাৎ একজন পুরুষের মধ্যে থেকে দুইটা আত্মাই বের হয়। আত্মা যখন বের হয় তখন একটা রেসালতি আত্মা, অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরফ থেকে আহমদুন আত্মা, আর একটা বের হয় কি এই আদম নূরের আত্মা নাকি, তাই না? তো আর ওই আহমদুনের আত্মা তো আর তার তো নিজস্ব কোনো আত্মা নেই, তিনি অন্ধকার। তার আত্মাকে আলোকিত করা হয়েছে কি দিয়ে? এই এই আদম নূর দিয়ে, তাই না? তার আত্মা, সে হলো ছায়া আত্মা, আর এই পুরুষ হচ্ছে পূর্ণ আত্মায় আত্মবান। সেই ছায়া আত্মার কালেমা দিয়ে আগের যারা ইয়া করা হয়েছে, হেদায়েত দান করা হয়েছে, তারা সবাই সেই আহমদিন আত্মার উপর বা কালেমার উপর তাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে। তখন আত্মা যদি আহমদনের হয়, তাদের জন্মটা কিসে হবে? জন্মটা কিসে হবে? আহমদিন যে জাতির, তাদের জন্মটা সেই জাতির। তো এখন দেখো তো, হেদায়েত যদি আল্লাহ স্বয়ং দেন, তাহলে স্বয়ং সেই হেদায়েতের মালিকানা কাকে দিছে? আদম নূরকে দিছে না? তো আদম নূরকে যদি সেই হেদায়েতের মালিকানায় দিয়ে থাকে, তাই না, তাহলে তাহলে আদম নূর পুরুষ না নারী? পুরুষ। পুরুষ, তাই না? তো পরম পুরুষ যাকে বলা হয়, সেই পুরুষ যদি হয়ে থাকে, তাহলে হেদায়েতের মালিক যদি পুরুষ হয়, তাহলে আগে অর্থাৎ এই আদম কালেমা দেওয়ার আগে যারা হেদায়েত গ্রহণ করছিল, তারা কি হেদায়েত দিতে পারে? না। বলো হ্যাঁ না না? যারা সেই আহমদুন কালেমা পাঠ করে এই হেদায়েত গ্রহণ করছে, অর্থাৎ তখন এই মুর্শিদের মধ্যে থেকে আহমদুনের জাতি অর্থাৎ নারী জাতি বের হয়েছে, যেহেতু ওটা আহমদুন কালেমা। কালেমা মানে কি? বীজ মন্ত্র না? মুর্শিদ বলছে না যে কালেমা মানে বীজ মন্ত্র? তাহলে তোমাদের যদি মোহাম্মদী কালেমা দিয়ে ইয়া করা হয়, তাহলে বীজ মন্ত্র কার? বীজ ছিল কার? মোহাম্মদী জাতের। যেহেতু পুরুষের মধ্যে থেকে দুই নূরেই বের হয়, তাহলে তার মধ্যে থেকে আহমদনের বীজ বের হয়েছে, এবং সেই বীজ মন্ত্র দ্বারা তোমরা মানুষ হয়েছ। তোমরা কি করে হেদায়েতের মালিকানা হও? তোমরা কি করে হেদায়েত দিবা? না ঠিক বলছি না ভুল বলছি? আচ্ছা, এবার সেই 50 বছরের মধ্যে এই হঠাৎ করে একদিন আমাদের মুর্শিদ পিতা বলতেছে যে আমার ওই মহির ভাইয়ের বাড়িতে একদিন অনুষ্ঠান হচ্ছিল না, শুক্রের বাড়িতে মনে হয় না, সেই অনুষ্ঠানের মধ্যে তিনি ওই ঘরে বসে বলল যে আমার ভিতরে এইখানে যেন কি একটা মানে হলো ওই বাড়ি থাকতে, কিন্তু আমি বুঝতে পারতেছি যে এটা আমার মধ্যে সেই বেলায়েত থেকে আলাদা করে আমাকে আদম নূর করা হলো। অর্থাৎ তিনি আদম নূর। অর্থাৎ এই মানব জাতি, সেই মানব জাতিকে হেদায়েত দান করার জন্য মানব জাতিই আসবে, নইলে কখনো আল্লাহ এসে যদি পারতো, তাহলে ওই ফেরেশতাদেরকেই তখন তিনি হেদায়েত দিত। কিংবা এখনো সেই আল্লাহ এসে দেখো, কোনো কিতাব না, কোনো বাণী না, কোনো কিছু না, শুধু মাধ্যম। নাকি মাধ্যম ছাড়া কোনো কিছু হয়েছে? হয়েছে কি মাধ্যম ছাড়া কোনো কিছু? যদি না হয়ে থাকে, তো আদম আল্লাহর হেদায়েত সেই আদমের মাধ্যম দিয়ে এখানে আসছে নাকি? না আসতেছে নাকি এমনি আসবে? আল্লাহর হেদায়েত সরাসরি আসবে তোমাদের মধ্যে? তাহলে আসবে না। তাহলে সেই আদমকে যদি খেলাফতি দিয়ে থাকে, আদমকে যদি সেই প্রতিনিধিত্ব দিয়ে থাকে এবং সেই হেদায়েতের মালিকানা দিয়ে থাকে, তাহলে সেই আদম এখানে আসতে হবে না? তো উনি যদি সেই এই মুর্শিদ আমির যদি সেই বেলায়েতের মধ্যে মিশে যায়, মিশে থাকে, তিনি তো সেই ওই খাস যে জাত নাকি, সেই জাতে সামিল হয়ে থাকবে। তাহলে তার মাধ্যম দিয়ে এই আদম জাতি তৈরি হবে কিভাবে? হয় না। যার কারণে তাকে
নিয়ে আসা হলো এই আদম করে। তা আদম করে নিয়ে এসে এখন ফার্স্টে যে ব্যক্তিকে এই আদম কালেমা দান করা হলো সেই ব্যক্তি কে ছিল তোমরা কি জানো? সেই ব্যক্তি তিনজন ছিল না? তিনজন ছিল, একজন জাহান, একজন আরিফ, আর একজন জাহানের বউ, নাকি? হ্যাঁ। এই তিনজন ছিল। এই তিনজনকে তিনি এই প্রথম এই আদম কালেমা দিয়ে তৈরি করলো। আচ্ছা, প্রথম যে তখন সেই আল্লাহ পাক খেলাফতি দেওয়ার সময় যে ফুৎকারে আত্মা দান করছিল, কাকে করছিল? আদমকে, তাই না? তো এই আদম অর্থাৎ আমাদের মুর্শিদ আদম নূর যে প্রথম যখন তিনি আদম আত্মা পেলেন, কাকে সেই কালেমা দ্বারা সেই বীজ দান করলো? এই তিনজনকে করছে, তাই না? তাহলে আদম নূর যে ভুল করতে পারে না, তোমাদেরকে সেটা চোখে আঙুল দিয়ে আমি বোঝাইয়ে দিচ্ছি। তাহলে সেই প্রথম বীজ মন্ত্র এই তিনজনকে দেয়া হলো। তার মধ্যে একজন নারী, তাই না? সে তো হিদায়াত দিতেই পারবে না। আর একজন এই আমার বাবা অর্থাৎ আরিফ, সে আমার বাবা, এই পর্যায়ে আসতে আসতে তাদেরকে বাতিল করা হয়েছে। তাহলে বাচ্চা কে? জাহান। তাহলে জাহানকে কি দিয়ে মুর্শিদ নূরকে এতই অজ্ঞানী হয়ে গেছে না হয়ে গেছে যে সে ভুল করছে? তাহলে প্রথম মানুষকেই কিন্তু এই হেদায়েত দেওয়ার মালিকানা করেছিল আল্লাহ পাক। আর আদম নূরের প্রথম জাতির যে সন্তান, আদম জাতির যে সন্তান হিসেবে, আমি এখানে ঔরজাত সন্তান হিসেবে ধরি না, সেটা ধরলে আবার এদের মাথায় গন্ডগোল হবে। সেই প্রথম যে সন্তান সেটা এই জাহান ছিল। তাহলে জাহানকে এসে তিনি, এটা কিন্তু তিনিও, তারও আমার মনে হয় ইচ্ছা ছিল না, কিন্তু আল্লাহর ইচ্ছাতে এটা ঘটে গেছে, নাকি? তাকে ইচ্ছা ছিল জাহানকে দেওয়ার, না জাহানের ইচ্ছা ছিল এটা নেওয়ার? কে বলতে পারবে? ওদের সেই জাহানরা যেভাবে চলাফেরা করতো বা আমার বাবার সাথে, তেমন কিন্তু ওদের ইয়া ছিল না। যদি থাকতো তাহলে রফিকুল ভাই না, ওই জাহানে গিয়ে আমার বাবার পাশে বসতে, আমার বাবা খুশিতে আটখানা হতো, নাকি? কিন্তু তাকে বসছে, ওরা কিন্তু পিছনে গিয়ে বসছে। ওদের যদি হিংসা থাকতো যে আমার বাবার এই ধর্মটা অন্য কেউ নিয়ে যাচ্ছে, তাহলে ওরা পিছনে বসতো, ওর বাবাকে বলে তখনই ওরা ওই সামনে এসে বসতো না? ওই কি বলে, মেহেদির সাহস ছিল ওই কাছে বসার? ছিল? কখনো ছিল না। তাহলে এটা না ছিল জাহানদের ইচ্ছা, না ছিল আমার বাবার ইচ্ছা, তাই না? তাহলে এটা কিন্তু অটোমেটিকলি ভাবে আল্লাহর অলৌকিক ভাবে এটা ঘটে গেছে। আচ্ছা, এখন আল্লাহ পাকের হেদায়েত যে পৃথিবীতে আসছে, দেখো তো এই যে মুর্শিদের বাণীগুলো, মুর্শিদের উপরই, আদম নূরের উপরই তো হেদায়েত না, সেই আমাদের মুর্শিদের উপর, তাই না? সেই হেদায়েতের আসছে, মালিকানা হিসেবে তাকে দেওয়া হয়েছে। তাহলে তিনি যাদেরকে হেদায়েত দিচ্ছেন, তাই না? তিনি যাদেরকে দিচ্ছেন, আচ্ছা দেখো তো, তার মধ্যে যে আমার রহমান কাকাকেই আমি ধরি বা ওদেরকেই ধরি, তাদেরকে যেখান থেকে বাতিল করলো বা আরো কিছু লোককে যে বাতিল করছে, এটা কি আল্লাহর হেদায়েত আল্লাহ এসে বাতিল করছে নাকি মুর্শিদ আমির আলী করছে? মুর্শিদ আমির আলী করছে। আল্লাহর হেদায়েত আল্লাহ এসে বাতিল করছে নাকি মুর্শিদ আমির আলী করছে? আল্লাহ কি মুর্শিদকে বলতে পারে নাই, এই বেটা তুই কি রে, এই হেদায়েত আমার, তোকে আমি শুধু বলতে বলছি, তোর মুখ দিয়ে বলতে বলছি, নাকি? তোর মুখ দিয়ে আমি বলতে বলছি, তুই গিয়ে এগুলো বাতিল করার কিরা? তুই ওদের বুঝাই শুনে আবার নিবি কাছে, তাই কি আল্লাহ বলছে? মুর্শিদের রব, মুর্শিদ যে বলতো যে আমার মধ্যে আমার সেই আল্লাহর রব কথা বলে, যাকে আদম নূর নামে আমরা চিনি, কিন্তু আসলে সে কে? আল্লাহর রব না? তাহলে সেই রব কি মুর্শিদকে বলছে যে তুই বাতিল করলি কেরে বেটা, তোকে এখান থেকে তুই বাতিল, এটা বলছে না? বলছে মুর্শিদ চলে যাওয়ার আগ দিন পর্যন্ত কি সে বলছে যে আমি আল্লাহ আমাকে বাতিল করে দিছে? এইসব বাতিল করানোর জন্য এগুলো তিনি আর করছে কি, যে আমার হুকুমতের মধ্যে যারা নেই
আমার এই ধর্মে, আমার এই দ্বীনি ধর্মের মধ্যে যারা সেই পূর্ণতায় আসে নাই, যারা এর মধ্যে বানোয়াট, ফাসেকি, রূপক এগুলো যারা নিয়ে আসবে, তারপরে যারা সে জিন জাতির জ্ঞান নিয়ে আসবে, তারা এখানে আসতে পারবে না, নাকি কি বলছে? তারা এখানে আসতে পারবে না। তো এটা কি আল্লাহর হেদায়েতের মালিক আল্লাহ এসে বলতে পারতো না? মুর্শিদ কেন বলছে? মুর্শিদদের কি বাতিল করার জন্য এখানে পাঠানো হয়েছে, নাকি তাকে এই মানুষকে হিদায়াত দেওয়ার জন্য পাঠানো হয়েছে? তার মানে এখানে যাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেই বাতিলও যেমন আনতে পারে ডেকে, তেমনি বাতিলও করতে পারে। তার সেই ক্ষমতা দিয়েই এখানে পাঠানো হয়েছে, নাকি? সেই ক্ষমতা দিয়েই এখানে পাঠানো হয়েছে। তো এখানে এই যে বেলায়েত নিয়ে কথা, আরেকবার আমি বেলায়েতে যাই। সেই বেলায়েত নিয়ে যে কথাগুলো এখানে আসতেছে, আচ্ছা, এই যে কিছুক্ষণ আগে আমি বললাম যে মুর্শিদ কিন্তু সরাসরি বলে নাই যে আমি বেলায়েত, তিনি বলছে আত্মসত্তায় বেলায়েত। আচ্ছা, একজনের নামের সাথে যদি সরাসরি বলা হয় যে আমি বেলায়েত, আমি অমকে বেলায়েত, অর্থাৎ সে আল্লাহর খাস নূর। যেমন রফিকুল বলছে, রফিকুলের নামের সাথে কি জয়েন্ট করছে? বেলায়েত। মৌলানা রফিকুল ইসলাম বেলায়েত, অর্থাৎ রফিকুল ইসলামই সেই আল্লাহর খাস নূর, তাই তো? সে কি ওখানে একবার আত্মসত্তায় বলছে, নাকি সেই আত্মসত্তার উপর প্রতিষ্ঠিত বান হয়েছে? তাহলে এই কথা যারা যে বলবে সে নিজেও শিরককারী, যারা তাকে স্বীকার করবে তারাও শিরককারী, যারা তাকে ধারণায় আনবে তারাও শিরককারী, নাকি? যে জবান দিয়ে বলবে এই কথা, অর্থাৎ মুর্শিদদের যে বাণী, যে বাণীটা শুনলাম যে এই বেলায়েত নাম রফিকুলকে কে দিয়েছে, সেই বাণী থেকে জানা যাচ্ছে, মুর্শিদের বাণী থেকে, যে এই নামটা মঞ্জেল নাকি আব্বা তাকে লিখতে দিছিল, যে ওই মাহফিলে লিস্ট করতে দিছিল যে কে কখন কোন বক্তৃতায় আসবে। তিনি মুর্শিদের কাছ থেকে শোনা নেই, মেলা নেই, কিছু নেই, উনি বেশ করে ওখানে রফিকুল ইসলাম বেলায়েতি লিখছে। উনিরও জ্ঞানে নাই যে রফিকুল ইসলাম বেলায়েতি মানে আল্লাহর খাস নূর রফিকুল, এইটা ওনার জ্ঞানে নাই, কিন্তু মুর্শিদের জ্ঞানে তো আছে। তাই মুর্শিদ তাকে কি বলছিল? তাই মুর্শিদ তাকে বলছে যে তুমি যে এটা লেখলে, এইটা যে লিখলে, এই লেখার কারণে যখন তুমি আল্লাহর কাছে পৌঁছে যাবা, তখন তুমি নিজেই নিজের হাত কাটতে চাইবা যে এত বড় ভুল আমি করেছি এই হাত দিয়ে লিখে, এত বড় ভুল, এত বড় শিরকের মধ্যে আমি শামিল হয়েছি নিজের অজান্তে। আব্বার এত কিছু ভেঙে না বলে শুধু বলছে যে তুমি যে কাজটা করছো এটার জন্য, ভুলের মাসুলের জন্য নিজের হাত তোমাকে নিজে কাটতে হবে। সাধারণ লেখার জন্য, প্রকাশও হয় নাই তাই। আচ্ছা, এবার বাবা বলতেছে যে যখন মঞ্জেল বলল যে তাহলে হুজুর আমি এটা কেটে দেই, তখন বাবা তার সন্তানের খুশির জন্য বাবা কি না করতে পারে। সন্তানের খুশির জন্য, সন্তান রাগ করবে তাই তিনি বললেন যে আচ্ছা থাক, এটা থাক, তবে সে এই খাস নূর কেউ হতে পারবে না। এটা বলছে যেটা কেউ হতে পারবে না, এটা আল্লাহ পাকের খাস জাত নূর, এটা কেউ হতে পারবে না। আর কোরআনে ওটাই বলা আছে যে আল্লাহর সাথে যারা শরিক হয় তাদেরকে, শরিক করে যারা এবং যে হয় নিজেকে মনে করে, তারা দুইজনেই সেই শিরককারী। আর শিরককারীর গুনাহ আল্লাহ কখনো মাফ করে না। তো এখন এই যে বেলায়েত, যে তিনি আত্মসত্তাও না লাগায় এটা বলতেছে, বেলায়েত বলতেছে, নিজেও বলতেছে। আচ্ছা, মুর্শিদ যখন এই কথাটা বলল যে মঞ্জেলের হাত কেটে দেওয়া উচিত, তখন কি রফিকুলের উচিত ছিল না যে না হুজুর আমি এত বড় দায়িত্ব, যার লেখার কারণে, ভুল বশত লেখার কারণে হাত কাটা যায়, তাহলে আমার কি গতি হবে মুর্শিদ, সেটা দাবি করার জন্য এটা বলা উচিত ছিল না? তাহলে তার জ্ঞানই নাই, ধারণাই নাই যে এটা কোথা থেকে আমাকে কি বলা হয়েছে, আমি কি হয়ে দাঁড়াইছি। সে খুশিতে মশগুল, ওরে আল্লাহ আমি বেলায়েত হয়েছি,
খুশিতে মশগুল, তাই তো কাটে নাই নাকি? তাই তো কাটে নাই। সে কি আল্লাহ দাবি করে নিজেকে তাহলে, যে আমি মোল্লা রফিকুল ইসলাম বিলায়েত, অর্থাৎ আমি সেই খাস জাতনুর? তো মুর্শিদ তোমার খুশির জন্য কাটে নাই, তুমি কি বুঝতে পারো না? তোমার এত জ্ঞান, তুমি এই বিলায়েত, এত জ্ঞান তোমার যে মুর্শিদ যাকে লেখার জন্য, ভুলবশত লেখার জন্য হাত কাটার কথা বলে, আর তুমি সেই দাবিতে দাঁড়ায় আছো এখনো। আবার সেটা নিয়ে অনেকে বলতেছে যে হ্যাঁ উনি বিলায়েত, মুর্শিদ যেটা কাটে নাই আমাদের সেটা কাটার অনুমতি নাই। মুর্শিদকে স্বীকৃতি দিছে তাকে, আচ্ছা বললাম, বুঝলাম। সে বোঝে নাই, রফিকুল ভাই বোঝে নাই, সে কাটে নাই। তোমরা যারা বুঝছো, জানছো যে আল্লাহর সাথে শিরক করা মহাপাপ, তোমরা কেন সেই রফিকুল ইসলাম বিলায়েতি বলো? অর্থাৎ রফিকুল ইসলাম খাজ্জাত, আল্লাহর খাজ্জাত নূর নাকি? এটাই তো বলা হয়। তাহলে তোমরা কোন জিব্বা দিয়ে, কোন আদম নূর দিয়ে কথা বলতে পারো? কোন হিসাবে বলো, কোন ইয়াতে বলো? তোমাদের আদম নূরের সেই জ্ঞান কোথায়? নাকি তোমাদের সেই আদম নূরেরই, যে আদম নূর আল্লাহ থেকে এসেছে, সেই আদম নূর কখনো আল্লাহর সাথে শিরক করতে পারে? আর যে হয় নাই তাকে সেই টাইটেল দিতে পারে? তাহলে তোমরা কারা? তোমরা যারা এখন এই রফিকুলকে এই নামে ডাকতেছো, তোমরা সেই জাতি হতে পারো নাই। 50 বছর, 60 বছর, 100 বছর হলেও হও নাই। তাই তোমরা তাকে এই খাট জাতের, আল্লাহর খাট জাতের জাতি হিসেবে তোমরা তাকে আখ্যায়িত করতেছো। তার যদি ভুলবশত এইটা লেখার জন্য হাত কাটা যায়, তা তোমরা ওই নামে ডাকার জন্য তোমাদের কি জিহ্বা কাটা যাবে না? অবশ্যই যাবে। তোমরা ওই নামে ডাকার জন্য তোমাদের জিহ্বা কি রাখা হবে? তোমাদের সেই রব, যে রব দিয়ে তোমরা বলতেছো, সেই রব কি রাখা হবে? আল্লাহ মেনে নেবে? আল্লাহর আইনে যে যেমন কর্ম তেমন তার ফল। আল্লাহর ওখানে কোনো মাপ সাপের কারবার নাই নাকি আছে? কোরআনে বলছেন আল্লাহ যে যে যেমন কর্ম করে আমি ততটুকু দেই, তার একটুও বেশি দেই না, নাকি বলছে? এটাই বলে থাকলে তাহলে তোমরা কোন হুশে আসছো? আজ আমাকে দাবি করতেছো আমি হিদায়তের মালিক, কাল আমাকে দাবি করতেছো আমি হিদায়তের মালিক। আরে বেটাই, আরো আমাকে বলতেছে যে আম্বিয়া পাকে সত্য কথা বললেই সে সবাইকে খারিজ করে। আমি কাউকে খারিজ করি না। আমিও সেই মুর্শিদের নামে কসম কেটে বলতেছি, সেই আদম নূরের নামে কসম কেটে বলতেছি, তোরা কোন সত্যের উপর দাঁড়াইছিস? তোরাও আয়, আমিও বসি। তোরাও আয়, আমিও বসি। সবাই মিলে একসাথে বসে দেখি কাদের ভিতরে সত্য আর কাদের ভিতর অসত্য গোপন করে নিয়ে তারা মুখোশ পরে ঘুরতেছে। মুখোশ পরে ঘুরতেছে, আমি দেখে নিতে চাই তাদেরকে। তারপরে আরেকজন, অর্থাৎ ওই মুস্তাফিজুর, সে জাহানের কাছ থেকে হেদায়েত নিছে না? জাহানের কাছ থেকে হেদায়েত নিছে। আচ্ছা, জাহানকে হেদায়েতের যে দায়িত্ব দিয়ে গেছে, এটা কি অন্য কেউ দিচ্ছে? মুর্শিদ দিছে, তাই না? মুর্শিদের হুকুম কি ফরজ না? একটা ফরজ, একটা সুন্নত যদি না থাকে, তাই তো সে বেহেশতে যেতে পারবে না? পারবে রে? একটা সুন্নত মুর্শিদ বলে না যে একটা, ওই যে তুমি কিছুক্ষণ আগে বললে না যে একটা অঙ্গহানি হলেও সে বেহেশতে যেতে পারবে না, বলছো না? তাহলে অঙ্গগুলা কি সুন্নত? তো একটা সুন্নত যদি না থাকার কারণে বেহেশতে যেতে না পারে, সে মুক্ত জীবন, বেহেশতে কি আমাদের মুর্শিদ কি বলছে? এই আদম সুরত নাকি? তাহলে একটা অঙ্গ যদি না থাকে, সে কি আদম সুরতে আর থাকবে? পূর্ণ আদম সুরতি হয়? তাহলে সে বেহেশতি না, বাতিল। তাহলে যারা, যে মুর্শিদ কি ফরজ গুণ না? তাহলে আল্লাহর তরফ থেকে যে আসছে সে ফরজ গুণ হয়। সেই ফরজ গুণের বাণী যারা অগ্রাহ্য করে, তারা কি হয়? তারা কি সেই আদম নূরের জাতে আছে নাকি নাই? আছে নাকি নাই? তোদের জ্ঞানদারি তোরা বোঝে। আমি সত্য বলি না, তোরা মিথ্যা বলিস। আমি তোদের বুঝাই দিতেছি, দেখ তোদের জ্ঞান দ্বারা। তারপরে এখন সে বলতেছে যে এই কি পীরের বেটা পীর, জাহান আমি মানি না, বুঝছো? তা আমি বলছি যে আচ্ছা ঠিক আছে, তুমি মানো না,
তাহলে এই হেদায়েতের মালিক কিরা? আদম নূর, তাই না? তাহলে তিনি তো আর আমাদের মাঝে নাই, নাকি তিনি আত্মা দ্বারা তোমাদেরকে হেদায়েত দিবে? দিবে। আল্লাহকে যদি আত্মা দ্বারাই দেওয়া যেত, সত্য দ্বারাই দেওয়া যেত, তাহলে আল্লাহ তো দিত। আদমকে কেন সেই দায়িত্ব দিয়ে পাঠাইছে? জল জন্তু এই মানব সুরত না হলে কি চলে? তাহলে মানব সুরত না থাকলে, এই দুনিয়ার বুকে সে না থাকলে, তার আত্মা থাকলেও সে কিন্তু সেই আত্মা দ্বারা আর এই দুনিয়ার কোনো কাজে করতে পারে না। না করতে পারে? আচ্ছা, তাহলে সেই আমি এই কথাই বলছি যে সেই আদম নূর তো তাইলে আর আমাদের মাঝে নেই, সেই তার সেই জলজান্ত ভাবে আমাদের সাথে আগে যেমন ছিল তেমন নেই। তাহলে তুমি তো তার কাছ থেকে হেদায়েত নেও নাই, তাই না? নিছো কার কাছ থেকে? জাহানের কাছ থেকে। আচ্ছা, জাহানের যদি সে না মানে, তাহলে কি তার হেদায়েত হয়? না। হ্যাঁ, যাকে মুর্শিদ স্বয়ং বসায় রেখে গেল সেই দরজা পহরা দেওয়ার জন্য, সেই দরজা যদি সে গেটম্যান, জাহানকে গেটম্যান করা হয়েছে এই হেদায়েত দেওয়ার জন্য। ঘরের মালিক জাহান না, ঘরের মালিক আদম নুরি, কিন্তু গেটম্যান রাখা হয়েছে কাকে? জাহানকে। তো এখন এই গেটম্যানকে কি তাকে বলা হয় যে যে মানুষগুলো আসে তুমি আমার পারমিশন নিয়ে সেই মানুষগুলোকে ঢুকাবে, তাই না? তো সেই পারমিশনটা জাহান পাইছে কি না পাইছে? সেই ঢুকানের, সেই ঘরের মধ্যে ঢুকানের পারমিশনটা তো ওই দারোয়ান অর্থাৎ জাহানই পাইছে, নাকি? আচ্ছা, এখন জাহান কে যদি গেটম্যান হিসেবে যদি না মানে, যা বেটা তুই কে রে? তো গেটম্যানের দায়িত্ব কি ছিল? একটা চোর যদি ঢুকতে নেয় তাকে কি করবে? ঘাট দানা দিয়ে বের করে দিবে, বা না চিনলে বলবে কি আগে আমি শুনে আসি তারপর তোকে ঢুকতে দেবো। এখন সেই পারমিশনের যে ইয়াটা পারমিশন করে যে দিয়ে গেল মুর্শিদ তাকে, তুমি যদি তাকেই না মানো, তার কাছ থেকে হেদায়েত নিয়ে তাকেই যদি না মানো, তাহলে তো আদম নূর নাই, তাহলে তো তোমার হেদায়েতই হয় না। তুমি কার কাছ থেকে নিছো তাকে হেদায়েত থেকে? এই কারণে আমি বলছি যে দেখো তোমরা কত নির্বুদ্ধির মধ্যে আছো, যে মুর্শিদ এখন নেই, তাহলে তার কাছ থেকে তুমি হেদায়েতও নেও নাই, তাহলে তুমি ওখান থেকে বঞ্চিত। আবার যাকে মুর্শিদ দায়িত্ব দিয়ে গেল তার কাছ থেকে তুমি হেদায়েত নিলা। আচ্ছা, এখানে আওয়াজটা কি মুর্শিদের ছিল না জাহানেরই ছিল যখন কালেমাটা পড়াইছে? রব শক্তি কি? রব শক্তি কি? আমাদের যে রব, এটাকে কি বলা হয়েছে? আদম নূরের রব বলা হয় নাই প্রত্যেকটা মানুষের? তো এখানে যে কালেমা পড়াইছে এটা কি মুর্শিদের রবে পড়াইছে না জাহানের রবে পড়াইছে? জাহানের রবে, কিন্তু পারমিশন কার? মুর্শিদের। আচ্ছা, এই দুনিয়াতে যে আদম নূর এসে কালেমা পড়াইছে বা হেদায়েত দান করছে, এটা কি আল্লাহর রব ছিল নাকি মুর্শিদের মধ্যে যে আল্লাহ দান করছে সেই রব ছিল? আল্লাহ দান করছে মুর্শিদে, মুর্শিদ এসে সেই রব দিয়ে কাজ করেছে। তো এখানে ওকে পারমিশন দান করছে, ও সেই পারমিশন অনুযায়ী কাজ করতেছে, নাকি? তাহলে ওকে যদি না মানে, তাহলে ওকে যদি আমি বলি যে না ওর কাছ থেকে আমি হেদায়েত নেই নাই, ওকে মানি নাই, তাহলে তো তোর হেদায়েত নেওয়াই হয় নাই, না? ঠিক না বেঠিক? এখন সে বলতেছে সত্য কথা বললে আপা সবাইকে এখান থেকে খারিজ করে। আমি তো খারিজ করি নাই রে ভাই তোকে, তুই নিজেই তাকে অস্বীকার করলি। যার কাছ থেকে তুই হেদায়েতটা নিছিস, যাকে মুর্শিদ পারমিশন দিয়ে গেছে, তুই পারলে তাইলে সেই মুর্শিদের কাছে গিয়ে নে। ওটা যখন তোর হয় নাই, ও দিয়ে যখন হবে না, তাহলে মুর্শিদের কাছে গিয়ে নে। আর সেই ক্ষমতা তোদের আর হবে না, তাইলে তোর হেদায়েত নাও এই জন্মে আর হবে না। ঠিক না বেঠিক? এই জন্মে আর হবে না। আর এই জন্মে যদি হেদায়েত না নিস, তাহলে পর জন্ম তোর জন্য মিথ্যা। আমাকে তুই মিথ্যা করতে আসছিস, আমাকে মিথ্যা করবি? তো 14 গোষ্ঠী নিয়ে আয় যাদের সাথে করে এই প্ল্যান প্রোগ্রাম করতেছিস, তোর 14 গোষ্ঠী নিয়ে আয়। আমি একদিক থেকে মুর্শিদের সেই আদম নূরের ভিতর কর সেই আত্মা, বিচ্ছেদ হওয়া আত্মা, লঙ্ঘিত হওয়া সেই আত্মা, নাকি? লঙ্ঘিত হওয়া সে যেমন ফুৎকারের আত্মা কে
আদম নূর ছিল আল্লাহর ফুৎকারের আত্মা, আদম নূর ছিল। আর সেই আদম নূরের থেকে লঙ্ঘিত সেই আত্মা, সেই তোহাকন্যের জন্মে গ্রহণ করা আমি সেই আম্বিয়া। আর তাকে তোরা মিথ্যাবাদী বলিস, বিধর্মী বলিস, তোদের সাহস কত বড়! তোরা যদি আমাকে বিধর্মী বলিস তাহলে আয়, তোদের ধর্ম আর আমার ধর্ম তোদের দেখায় দিস চোখের সামনে, প্রমাণ করে দেখা জগৎবাসীর কাছে। তোরা মিথ্যা না, আমি মিথ্যা ছিলাম। আয়, এই যে আমি যে আজকে যে কথাগুলো বললাম আমার মালিকের ইচ্ছাতে, এই জ্ঞানের কথাগুলোর জবাব তোরা দিয়ে দেখিস, দিয়ে দেখিস যে দেখ কোথাকার কথা কোথায় নিয়ে আসিছি, সেই মালিকের ইচ্ছায়। পারতি তোরা? পারতি? যদি আমি বেধর্মী হই, আল্লাহ তাইলে কি অন্ধ যে এই বেধর্মী মানুষকে বলে এইসব জ্ঞান দেয়? ঠিক না বেঠিক কথা? ঠিক। আল্লাহ কি অন্ধ যে এই বেধর্মী মানুষকে, যে ধর্ম মানে না, মুর্শিদকে মানে না, তাকে এইসব জ্ঞান দান করে? তাহলে আমি বেধর্মী না, তোরাই বেধর্মী, তাই তোদের মধ্যে এই জ্ঞান এখনো তোদের রব দান করে নাই। আর আমি ধার্মিক ছিলাম বলে আমার আল্লাহ পাকের সেই দয়া, সেই মায়ায় আমাকে সেই জ্ঞান দান করছে। তোরা কয়টা ফানার কথা জানিস? কয়টা কিসের কথা জানিস? কয়টা কোরআনের সেই আয়াত বলতে পারিস ভেঙে ভেঙে? যে আমার আলাদা কাকা একটু আগে বললো না, জাকারিয়া নবীর কথা বলছে নাকি? কোথায় সে জাকারিয়া নবী চিনিস? কোথায় আছে বলতে পারবি? কোন গাছের মধ্যে? কেউ কি দেখাইতে পারবে যে সেই সময়কার যে আইন বা সেই সময়কার যে কাহিনী কেউ বলতে পারবে যে গাছের মধ্যে পলানো যায়? যায়? এটা সত্য। মুর্শিদ কি বলছে যে এই রূপকার সব হাকিকত আছে, সেই হাকিকতকে অন্যভাবে এখানে বোঝানো হয়েছে। যার জ্ঞান একমাত্র রবের কাছে, তাহলে রবের কাছে যদি জ্ঞান থেকে থাকে, রবকে পাওয়া যায় কি? বেধর্মী মানুষ পায় না ধার্মিক মানুষ পায়? যদি ধার্মিক মানুষ পেয়ে থাকে তাহলে আমি পাই, তোরা পাস দেখানো, তাহলে তোরাই বেধার্মী, আমি না। আমি পাই। দেখ এই জাকারিয়া নবীর কথা দেখ, বুঝা দেয়। তোর যে মায়ের লিঙ্গ আছে, সেই লিঙ্গ যখন প্রথম একজন পুরুষ বিবাহিত জীবনে যায় দেখ ইয়া করে, দেখ দুই গাছের ফাঁক হয় কিনা। আর দেখে যে নারীদের সেই লিঙ্গের মধ্যে দেখে যাবে চাদরের মতো এরকম কোনার মতো বাড়ায়া থাকে, আছে কিনা? তোমরা পুরুষ, তোমরা তো সেই লিঙ্গ ব্যবহার করো। কোন নারী তার নিজের লিঙ্গ দেখতে পারে না, কিন্তু পুরুষরা তো দেখতে পারে। আছে কিনা এরকম চাদরের মতো বাড়ানো? গাছের মধ্যে কি বাড়ানো ছিল? চাদরের কানি বাড়ানো ছিল না? তাহলে কোন জায়গা, কোন জাকেরের কথা কে বলে? আমার জ্ঞানে আসে, তোর জ্ঞানে কেন আসে না? আমি বেধর্মী, আমার জ্ঞানে আমার রব দিল, তোর জ্ঞানে তোর রব দেয় না কেন? কারণ তুই রবের কাছে পৌঁছাতেই পারিস নাই। নিজেদের ব্যর্থতা আমার উপর চাপাইতে আসিস, আমার উপর চাপাইতে আসিস। কখনো পারবি না, কখনো পারবি না। তোদের মুর্শিদ আমার বুকের মধ্যে বসে আছে, তাই তার জ্ঞানগুলো সে আমাকে সব সময় বুঝায়। তুই যেখান থেকে নিয়ে আসবি সেখান থেকেই আমি বলবো ইনশাল্লাহ। আর আমি যেখান থেকে নিয়ে আসবো, তোদের তোদের বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা হবে না তার উত্তর দেওয়ার। কারণ তোদের কথার মধ্যে দেখি না তোরা কোথায় আসিস, তোদের কথার মধ্যে দেখি না। তা আমি যদি বেধর্মী হই তাহলে আমাকে কেন কোরআন ফানা ঘটাইছে? তোদেরকে কেন ঘটায় নাই? তোরা তো আমারও কত আগে হিদায়ত নিচ্ছিস। আমি যদি বেধর্মী হই, আমি কেন হজ করলাম, তোদের কেন হলো না? আমি তো একে একে সব পূরণ করে দিছি না? না দিলে এসব বলতে পারি কি করে? না দিলে এসব বলতে পারে এখনো আমার চাচিরা বেঁচে আছে, চল তাদের কাছে নিয়ে যাই, প্রমাণ করে দেখাই যে আম্বিয়া কি করছে আর তোরা কি করিস। কয়টা জানিস? কয়টা জানিস? কি জানিস? কয়টা মারফতের খবর জানিস? কয়টা মারফতের খবর জানিস? আসিস আম্বিয়ার কাছে, ওই সব আউলে বাউলে জাহানকে ভুলায়ে ভালায়ে নিয়ে গিয়ে জাহানকে টাকার লোভ দেখায়, ওই সব চলবে না, ওই সব চলবে না। এখানে জাহান কারো টাকার লোভ করে না। প্রয়োজন পড়লে দুই ভাই বোন ইনশাল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা, আল্লাহ যেভাবে চায় সেটাই মঙ্গল। প্রয়োজন পড়লে দুই ভাই বোন বাতাসা দিয়ে মাহফিল করবো, তোদের টাকা আমরা নিব না। তোদের ওই টাকার অহংকার তোরা রাখ, আমরা না খেয়ে থাকবো।
তবু তোদের ওই টাকা, ওই হারাম টাকা এনে আমরা এই মসজিদ গড়ব না। তোরা যদি মসজিদ গড়ানোর ইচ্ছাই থাকতো তাহলে আমার বাবা 2 বছর ছিল, 2 বছর ছিল অসুস্থ অবস্থায়, তোরা তখনই বলতিস যে মুর্শিদ এটা দেখে যেতে চাইছে, তার ইচ্ছা ছিল আমরা তাড়াতাড়ি এটা দিয়ে তাড়াতাড়ি গড়ে দেই। তোদের মনে ছিল হলো অন্যরকম, তাই তোরা গড়াস নাই। আমরা যদি কোনোদিন আল্লাহ পাকের ইচ্ছা হয় তাহলে আল্লাহ পাক সেই মানুষটাকে নিয়ে আসবে, সেই মুমিনকে নিয়ে আসবে। না হলে আমরাই চেষ্টা করব, না হলে আমরাই চেষ্টা করব। কি জাহান, হাতে হাত মিলাবি নাকি আল্লাহ পাকের অবশ্যই ইচ্ছায়? ইনশাআল্লাহ। আর যারা আমাদের, তোমরা গেছো, কয়েকজন মানুষ গেছো, দেখি যে সব মানুষই গেছে তা তো আর না। সব মুরিদানি যে তোমাদের মতো হয়ে গেছে, ক্ষমতার লোভী হয়ে গেছে তা তো আর না। তোমরা বলো কি যে বিলায়েত বলে গেছে মুর্শিদ, সেটা কাটা যাবে না। ওদের ক্ষমতার লোভ কত, ওরা কি করবে, সভাপতিত্ব দিবে ইয়াকে, কি রফিকুলকে। আর আমরা দেখাচ্ছি যে মুর্শিদের বাণীতে কি, আমরা বলি নাই যে আমাদের সভাপতিত্ব দাও, আমরা বলছি মুর্শিদ যেটা বলে গেছে সেইটা হবে। এটাকে আমরা ভুল বলছি? ভুল তোরাই করতেছিস, ভুল আমরা বলি না। আমরা এখনো বলতেছি যে মুর্শিদ যেটা বলছে সেভাবে চলবে, আর তোরা করতেছিস কি মুর্শিদ যেটা বলেই নাই সেটা করতে। মুর্শিদের আইনকে বাতিল করে দে, তোদের আইনকে তোরা প্রচার প্রসার করার জন্য। এটা তোদের নাটক যে আমরা মসজিদ গড়ায় দেবো, আমক গড়ায় দেবো, তমক গড়ায় দেবো। মুর্শিদ বেঁচে থাকতে তোরা যা করিস সেটাই করবি, এখন জাহানকে নিয়ে করবি। তোদের কাছে তোরা এটা বলিস বলে আমি তোদের কাছে 2-3 সপ্তাহ বলছিলাম যে আমাদের এই মসজিদের যারা হেদায়েতের আছে এরা সবাই গরিব, অনেকেই গরিব, বেশিরভাগ লোকই গরিব। তো জাহান মাসিক মাহফিল করে, তোমরা পারলে 20টা কিংবা 50টা করে টাকা দিও। এটা কি বেশি? এটা একটা পাইট পাঠালেও তো দিতে পারে। ওদের মনে চালাকি, ওরা দেয় নাই। কেন দেয় নাই? যে জাহান দেখি তো কিভাবে চালায়, যখন চালাতে পারবে না, টাকা পয়সার ঘাটতি হবে, তখন জাহান আমাদের কাছে আসতেই হবে। নইলে কি অলিউল্লাহ নিজে থেকে বললো যে প্রত্যেক মাসের মাসিক জালসায় আমি এই সব যা লাগে 2000 লাগুক 1000 লাগুক আমি দেবো, বলছে কিনা? বলছে। দিছে একটা মাসে না দিছে। রফিকুল না আমার বাবার কাছে ওয়াদা করে গেছিল প্রত্যেক মাসে এসে সে জালসা করবে, একটা মাসে আসছে? না। তাই আমার ভাই তোদের চাইতে বয়সে অনেক ছোট, জ্ঞান তার কম। কারণ আমার বাবা মা আমার 3 ভাইকে এমন কোলে করে রেখেছিল যে তাদের দুনিয়া সম্পর্কে কোনো জ্ঞান নেই। তাই তোরা এইটা বুঝতে পেরে তোদের ধোকা ফাঁকির মধ্যে ফেলে দিয়ে তোদের স্বার্থ তোরা সিদ্ধি করতে চাইছিলি। আচ্ছা, কোনদিন কি তোমরা শুনছো যে আমার আব্বা বলছে রফিকুল ভাইকে ওই আসাম গিয়ে হেদায়েত দেওয়ার জন্য? শুনছো কেউ? না। আজও শুনছো? তোমরা তো খুব কাছের লোক নাকি? তোমরা তো খুব কাছের, প্রতিদিন তোমরা মুর্শিদের সাথে ছিলে নাকি তারাই ছিল? তোমরাই তো ছিলে না? আচ্ছা, তোমরা কি দেখছো কখনো যে আমার আব্বা এটা বলছে? না শুনছো কখনো আমার আব্বার মুখে? আচ্ছা, এই যে আজ থেকে 50 বছর ধরে যে আমার বাবা এই এখানে যে জালসা করতেছে, আমার বাবার কি তখন কোনো টাকা পয়সা ছিল? আচ্ছা, এগুলো কে করছে? আগে আল্লাহ পরে সমস্ত এই মাহফিলের টাকা আকরাম দিছে কিনা? দিছে। কে বলতে পারবে যে দেয় নাই? অথচ ওরা যে করছে তার মধ্যে আকরামের কোনো নাম নাই। ওই রফিকুল এসে মাস অন্তর বছর অন্তর একদিন পাশে বসে সেই সব করছে। আরে টাকার বেলায় দেখা যে কয় টাকা দিয়ে তাকে সাহায্য করছিস, টাকার নাম হলে বাপজান নাকি? বাপজান নাকি? দুনিয়ায় চলতে গেলে টাকার নাম হলে বাপজান, যার কারণে মসজিদ আজ হচ্ছে না। সেই জায়গায় তোরা কোথায়? সেই জামানা 50 বছর আগে করে 80,000 90,000 যে আমার আলাদিন টাকা আছে, জানে কিনা? বলুক যে হ্যাঁ না না। সেই চালাইছে কিনা? গরু সে কিনে দিছে কিনা? তোরা কি দিছিস? তোরা তখন ছিলি? যে শিশু যে বড় করে, যে শিশু যারা পাড়া প্রতিবেশী মিলে বড় করে, তাদের কৃতজ্ঞ প্রকাশ কর। 2 দিনের সাথে নাম্বার নিস না।
2 দিন এসে তো নাম্বার নিস না। আমার রহমান কাকা কি করে নাই এখানকার জন্য আমরা জানি। আমার প্রত্যেকটা চাচা তার সাথে ছিল, আমার বাবার সাথে ছিল কি না? ওই যে চাচা আমার বসে আছে একজন, ছিল কি না? তোরা তখন কোথায় ছিলি? তোরা করছিস কি আমার মাক দিয়ে রান্দা, তোরা ভাত খাইছিস। তোরা এত ভক্ত, এইরকম ভক্ত তোরা। তোরা এসে মেয়ে মানুষরা এসে ও ঘরে বসে খিলখিল, ও ঘরে বসে খিলখিল। কেন তোরা কি বলতে পারিস নাই যে মা তুমি সরো, তুমি আমাদের জননী, জগৎ জননী, তুমি কেন আমাদের জন্য রান্না করবা? তোরা কি গেদা সওয়াল? যেগুলো পারিস না বাড়িতে ওগুলো করিস না? তোদের দেখাই দেয় তোরা কত ভক্ত। বলি নাই এতদিনও, কিন্তু এখন তোরাই আমাদের মুখ ছুটাচ্ছিস। অথচ দেখো নূর ইসলাম ভাই ছিল না কুড়িগ্রামের, তার বউ কি অসুস্থ মানুষ ছিল না? সে হাঁটতে পারে না, নিঃশ্বাস তার ওঠা নামা করেছে কিভাবে, অথচ সে এসে কি করছে? রান্না করছে। সব রান্না বান্না আম্মা আপনার করা লাগবে না, আমি আপনার বেটার বউ, ছেলের বউ। দাবিও করছে, কাজও করেছে নাকি? দাবিও করছে, সেই দাবি অনুযায়ী কাজ করছে। এই যে পোতাজিয়ার কথা, যে এখানে যে পরিচালনার দায়িত্ব এবং সভাপতির দায়িত্ব যেটা জাহানকে দেওয়া হয়েছিল বা আমার ভাইদেরকে কথা বলা হয়েছিল, আচ্ছা এখানে বাদ বাকি যে কথাগুলো বলা হয়েছিল সেটা কি পোতাজিয়া বার্ষিকে বলা হয়েছিল নাকি বাইরের মানুষকে বলা হয়েছিল? পোতাজিয়া বার্ষিকে বলা হয়েছিল না? তাহলে কমিটি গঠন হলে পোতাজিয়ার মানুষকে নিয়ে হবে, তোদেরকে নিয়ে না। মুর্শিদ যদি যেটা বলে গেছে সেই হুকুম অনুযায়ী যদি করা হয় তাহলে পোতাজিয়া বার্ষিক এখানে থাকবে। তোরা না, তোরা আসবি আর যাবি নাকি? তোরা আসবি আর যাবি, এবং তোদের সেবা যত্ন করার জন্য যে পোতাজিয়ার মানুষদেরকে বলা হয়েছে যে তোমরা আমার অন্য সন্তানেরা আসলে তোমরা দেখাশোনা করো। কি বলছে কিনা? কি ব্যাপার তোমাদের মনে বাঞ্ছা? তোমরা এই আমেরিকা থেকে এই জায়গা পরিচালনা করবে নাকি? এটা কি এখন যদি এখন মসজিদ ঝাড়ু দেওয়া লাগে তো আমেরিকা থেকে ফোন দিয়ে কি মসজিদ ঝাড়ু দেওয়া যায়? হ্যাঁ, আচ্ছা ঝাড়ু আমি তোমাকে দিয়ে করালাম, টাকা দিয়ে তোমাকে করালাম। আচ্ছা তোমার ভক্তিটা তোমার হবে হবে না আমার হবে? ভক্তিমূলক যে জিনিস, তাই না, সাধনমূলক যে জিনিস, সেটাকে অন্যকে দিয়ে হয়? টাকা দিয়ে হয় না, কখনো হয় না। আর তোরা তাই করাতে চাস। তোরা তাই বলিস জাহানকে যে তো আমরা তোমাকে মাথায় করে রাখবো। তোরা কি মাথায় করে রাখবি? তোর বাবাই তাকে মাথায় করে রেখেই তাকে এখানে বসা রেখে গেছে। তোদের মাথায় তুলে রাখতে হবে না, স্বয়ং আল্লাহ পাকি তাকে যে জায়গায় রাখছে তোদের 14 গোষ্ঠীও সেখানে রাখতে পারবে না। নাকি এর উপর তুই সন্তুষ্ট না? সন্তুষ্ট। আলহামদুলিল্লাহ বল। তাহলে সেই আল্লাহ পাক যে জায়গায় রেখে গেছে, যে জায়গায় সেই আল্লাহ পাক আদম নূরকে রেখেছিল, সেই জায়গায় সেই আদম নূর তোকে রেখে গেছে। এর চাইতে বড় মাথায় তুলে রাখার কাকে বলে? আর কিছু আছে? আর তোদের মাথায় তুলে রাখা লাগবে। তোরা ওই টাকার দেখাইতেছিস আমার ভাইকে, ওদিক রাখ তোদের টাকা। তোদের টাকা আমাদের লাগবে না। আল্লাহর যদি এটা ধর্ম হয়, আল্লাহর টাকা পয়সা আল্লাহরই সব, তোদের কিচ্ছু নাই। তোরা এখানে ফকির হয়ে আসছিস, ফকির হয়ে যাবি। এই দুনিয়ায় ফকির হয়ে আসছিস, ফকির হয়ে যাবি যদি আদম নূর ধারণ করতে না পারিস এবং ধর্ম ধারণ করতে না পারিস, সেই ধর্মের মধ্যে সে আদম নূরকে ধরতে না পারিস, তাহলে ফকির হয়ে যেতে হবে তোদেরকে। মুর্শিদ বলে নাই? তো টাকার গরম দেখাস তোরা নাকি? তোরা বুঝিস আর আমরা বুঝি না? বলে কি জাহান বলে আমার ভাই বোন আসুক, আর ওরা বলে কি না আপনার একা থাকতে হবে। তাই বলছে না? একা থাকতে হবে কেন? একা থাকতে হবে কেন? আমরা 5টা ভাই বোন আছি, 5 ভাই বোনের 5 রকমের জ্ঞান আছে না? অবশ্যই। এই জায়গাটা যে আছে, এই যে মসজিদের যে জায়গাটা, এটা এখন আমার বাবা যদিও দিয়ে থাকে, এটা আমি বলি না আমাদের, কিন্তু আইনগত অনুযায়ী এরা মালিকানা হয়ে গেছে কিন্তু অলরেডি, তাই না? তাহলে তাদের থাকতে হবে না? অবশ্যই। তাদের থাকতে হবে না? তোমরা এসে সেখানে পোদ্দারি করবা, আর সেই পোদ্দারির মালিকানা তোমরা হবা। আর আমার বাবা কি বলছে না যে তোরা হচ্ছিস বাচ্চার ছেলে,
বাচ্চা বলে নাই? অনেকবার বলছে। তাহলে সে বাদশার ছেলে বাদশাকে তোরা হুকুম করতে চাস? জাহানকে পুতুলের মতো নাচাতে চাস? বলে আপনি পরিচালনার দায়িত্বে থাকেন। একবার বলে না যে আপনি সভাপতিত্ব আপনাকে মুর্শিদ দিয়ে গেছে, এখানে সেখানে থাকেন। ও হুকুমত রফিকুলের আর জাহান পুতুল। বাপরে আশা তোমাদের, বাপরে এত আশা তোমাদের, এত ভাত তোমরা দুধ দিয়ে মাখাই নিছো। আম্বিয়া বেঁচে থাকতে হবে না ইনশাল্লাহ। এই জন্য তোমরা আম্বিয়াকে সরাতে চাও যে আপা বেধর্মী হয়ে গেছে। আরে ধার্মিক বেটারা এসে দেখ আম্বিয়ার কাছে, ধর্ম তোদের কানে গলা শিখাইয়া দিবিনি। আমি আবার আমার বাবার মতো কথা বলি তো, কাউকে মানচিন করে কথা বলি না। যখন আমি আমার সেই মালিকের ইচ্ছা, আমার রবের ইয়া নিয়ে কথা বলি, তখন আর আমার হুশ জ্ঞান থাকে না, তখন আমার কোনো হুশ জ্ঞান থাকে না। তোরা এই টাকার গরমে এইসব আমার ভাইকে দিয়ে করাতে চাচ্ছিস, কখনো হবে না। মুর্শিদ যেটা বলছে সেইটাই তোরা যদি মেনে নিস, তওবা করিস, 100 বার তোরা এখানে আসবি, তোদের ইয়া চলবে এখানে। আমরা ছোট ভাই বোন হিসেবে তোদের যে সম্মান করা উচিত সেটা আমরা করব। তাই বলে তোদের রাজত্ব যেটা মুর্শিদ দেয় নাই সেটা আমরাও দেব না। যেটা মুর্শিদ বলছে তোদের যেখানে থাকতে, আমরা তোদের সেখানেই রাখবো। কোথায়? তোরা আসবি, আমরা সেবা যত্ন করবো। পোতাজিয়ার সমস্ত হিদায়তদেরকে বলা হয়েছে এবং আমাদেরকে বলা হয়েছে তাদের তোমরা সম্মান করবা। ওরা আমার সন্তান, আমরা তাই করব। এখানে যদি তোরা হেরফের পাস, তাইলে তখন এসে বলিস যে আপনারা সম্মান করেন নাই, আমাদেরকে খেতে দেন নাই, আমাদেরকে ওটা করেন নাই, অমক করেন নাই, তমক করেন নাই। তো যাকগে, অনেক কথা বলে ফেলছি। ওই ধর্ম নিয়ে কথা আমি আবার আহ্বান করতেছি। যারা আমাকে এসব বলে, আমি তাদেরকে আহ্বান করলাম যে আমার সেই আদম পিতা তরফ থেকে যে আমি ধর্ম পেয়েছি, সেই আদম পিতার নির্দেশেই যেভাবে যেভাবে আমাকে পালন করতে বলেছিল সেভাবে পালন করেছি। তোদের কথায় যদি তাহা মিথ্যা হয়ে যায়, তাহলে তোরা আসিস আমার কাছে। তোরা সবাই মিলে, যে কয়েকজন মিলে এই কথা বলতেছিস না, সেই সবাই মিলে, সেই কয়েকজন মিলে তোরা পোতাজিয়া গ্রামে আয় এবং আরো অন্য অন্য যারা হিদায়তি আছে তাদেরকে ডাক দিয়ে বয়। আমি তো বারবার প্রকাশ্যে বলতেছি, বস। তারপর বসে বিচার করে যদি দেখা যায় যে আমি মিথ্যা ধর্ম প্রচার করতেছি, মুর্শিদের বাণী না, নিজের বাণীগুলো বানায় বানায় এখানে বলতেছি, তাহলে তোরা আমাকে বাতিল করে দিবি। আমি 100 বার রাজি আছি যে না, এটা আল্লাহর তরফ থেকে আমার শাস্তি, নাকি এটা আল্লাহর তরফ থেকে আমার শাস্তি। আর তোদেরকে আমি বাতিল করব না। তোরা যদি তওবা করিস তাহলে আসতে পারিস, আর যদি তওবা না করিস তাহলে ওই যে ওই রকমই হবে তোদের দশা। ওই তোরা ফাঁকে থেকে ওই ক্ষমতার লোভে হিংসা করবি, নিন্দা করবি, অমক করবি, তমক করবি। তোদের মনে তোদের এখানে আসতে দেবে না যে কিভাবে গিয়ে যে জাহানকে আমি গালি দিলাম সেই জাহানের বাড়ি কিভাবে গিয়ে উঠি। বলো, এটা লজ্জাজনক না? নিজে থেকেই এটাকে আবার কারো বলতে হয় যে আমার বাড়িতে আসিস না ভাই? নিজে থেকেই কিন্তু দেখো আর মন আসে না যে ওই অমকের বাড়িতে যাই, যাকে গালি দিলাম তার বাড়ি আমি কিভাবে যাই? যাই কেউ? তোরাই আসতে পারবি না, তোদের মনের বাধায়। আমরা তোদের না করি না, কোনোদিন করি নাই, এখনো করব না। সবার জন্য আমার বাবা, সমস্ত পৃথিবীর মানুষের জন্য আমার বাবা এই দুয়ার খুলে রেখে গেছে এবং জাহানকে সেই দরজার মালিক করে গেছে। সেই দরজা সে পাহারা দিচ্ছে প্রত্যেকটা মানুষকে আহ্বান করার জন্য, তাদের খেদমত করার জন্য। তোরা আসলে আসবি, তোরা যেরকম জাহানকে সম্মান করবি, তোদেরকেও সম্মান জাহান করবে, 100 বার করবে। আমরাও করব, আমি বড় হলেও করব, ছোট হলেও করব। এটা আমাদের মধ্যে থেকে কোনোদিনও তোরা পাবি না যে আমরা তোদেরকে এরকম এরকম করছি। এখন আমার ভাই বোনের মধ্যে 2-1 এরকম সেরকম থাকতে পারে, সবাই তো আর এক হয় না, থাকতে পারে। তো সেটা তাদের বিষয়। তোদের সেখানে আমরা যার জন্য বলতেছি না, মুর্শিদও বলে নাই তো তোমরা আমাদের বাড়ি যাও। মুর্শিদ বলে দিয়েই গেছে যে জাকের আছে, জাহান আছে, নাকি? তাদের ওখানে তোমরা যাবা। তো এই জন্য তো আমি বলতেছি, আমি আমার সেই ভাই অর্থাৎ জাহানের তরফ থেকে আমি তোমাদেরকে আহ্বান করতেছি যে তোমরা আসো, তোমাদের সম্মান নিয়ে তোমরা আসো। মুর্শিদের বাণী অনুযায়ী তোমরা সেই ধর্ম অবলম্বন করো। সত্য দ্বীনি ধর্মের সেই প্রকাশে যেটা সত্য, সেই সত্যের মধ্যে দিয়ে চলো।
আমাদের কোনো বাধা বিপত্তি নাই, নাকি আছে জাহান? কোনো বাধা বিপত্তি নেই আমাদের তরফ থেকে। আমার বাবা এখানে মানুষ আসার জন্যই এই দুয়ার তিনি রচনা করছেন, এই পথ তিনি রচনা করছেন। তাই এটা আমরা কখনো বাধা দিতে পারি না যদি আমরা সেই ধর্মের মধ্যে থাকি। তাই আমরা কোনোদিন এটা দিতেও চাই না, আমাদের এটা ইচ্ছাও নেই। এই বলে আমি আমার বক্তব্য এখানেই রাখতেছি। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।